শ্যাম রসে ভেজা যেই শ্যামানন্দ নাম, রাধার প্রেম রূপে বাজে তাঁর বীণার সুরধাম। শ্যামানন্দ গুরু হেন কৃপালু মহাশয়, প্রেম বিজ্ঞান দাতা করুণার সাগর হয়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। ভক্তির আকাশে যেমন রাধার চরণ রেণু সর্বোচ্চ পূজনীয়, তেমনি সেই চরণ রেণুর স্পর্শে মোহিত যিনি, তাঁর নাম শ্রী শ্যামানন্দ প্রভু। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি অদ্বৈত আচার্য প্রভুর আবেশ অবতার, অপূর্ব প্রেমের ধারক, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় অমর রত্ন শ্রী শ্যামানন্দ প্রভুর সংক্ষিপ্ত জীবনচরিত কথা। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব শ্যামানন্দ প্রভু কে ছিলেন, তাঁর জন্ম ও বংশ পরিচয়, কী ছিল তাঁর জীবনের উদ্দেশ্য, কিভাবে তিনি দুঃখী কৃষ্ণদাস থেকে রাধারানীর কৃপা পেয়ে শ্যামানন্দ হয়েছিলেন, কিভাবে তিনি ভক্তি ধর্মের প্রসার করেছিলেন, কেন তাকে অদ্বৈত প্রভুর আবেশ অবতার বলা হয়, সেই সমস্ত অপ্রাকৃত লীলা কথা আস্বাদন করব। তো চলুন আমরা প্রবেশ করি সেই দিব্য লীলা গাথায়, যেখানে শ্যাম ও শ্যামাজিউয়ের প্রেমে শ্যামানন্দ হয়ে ওঠেন রাধারানীর নিরন্তর দাস। তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আপনাদেরকে নিয়ে যাব এক অপ্রাকৃত জগতে, যা আপনাদেরকে প্রভূত আনন্দ প্রদান করবে। তো শুরু করছি। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য ও শ্রী নরোত্তম, এই তিনজন ছিলেন শ্রী গৌরসুন্দরের নিজজন। শ্রীনিবাস হইল চৈতন্যের দ্বিতীয়, নিত্যানন্দের রূপ নরোত্তম পঞ্চমীয়, অদ্বৈত রূপ শ্যামানন্দ প্রভু মহাশয়। তিনজন একত্রে করে প্রেম বিস্তার সদয়। শ্রী গৌরকৃষ্ণের বাণী পৃথিবীতে প্রচার করবার জন্য তাঁরা অবতীর্ণ হয়েছিলেন। শ্রী শ্যামানন্দ প্রভু 1534 খ্রিস্টাব্দ তথা 1456 শকাব্দের চৈত্র মাসের মধু পূর্ণিমা তিথিতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে, বর্তমান কালাইকুণ্ডা গ্রামে আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতার নাম শ্রী দুরিকা দাসী। সদ্গোপ বংশে জাত শ্রীকৃষ্ণ মণ্ডলের বহু পুত্র কন্যা মারা যাবার পর এই পুত্র জন্মগ্রহণ করেন। এই জন্য তাঁর নাম রাখা হয়েছিল দুঃখী, তা থেকে দুঃখিয়া। সকলে বলতে লাগলেন এই ছেলে মহাপুরুষ হবে। শ্রী জগন্নাথের কৃপায় এই পুত্র জন্মেছে। বোধ হচ্ছে শ্রী জগন্নাথ দেব জগতে নিজের কথা প্রচার করবার জন্য একে এনেছেন। একে যত্নে পালন করো। পুত্রটি মদনের ন্যায়, দর্শনে নয়ন মন জুড়িয়া যায়। অতঃপর পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল পূর্ব আবাস ত্যাগ করে ওড়িশার দণ্ডেশ্বর গ্রামে গিয়ে বাস করতে শুরু করেন। দণ্ডেশ্বর গ্রামে বাস সর্বাংশে প্রবল। মাতা শ্রী দুরিকা, পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। সদ্গোপ কুলেতে শ্রেষ্ঠ, অতি সুচরিত। কৃষ্ণ সে সর্বস্ব, তাঁর ভক্তে অতি প্রীত। ক্রমে ছেলের অন্নপ্রাশন, চূড়াকরণ ও বিদ্যারম্ভ প্রভৃতি শুরু হল। শিশুর অদ্ভুত মেধা দেখে পণ্ডিতগণ বিস্মিত হতে লাগলেন। বালক অল্পকালের মধ্যেই ব্যাকরণ,
কাব্য ও অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করলেন। বাল্যকালেই দুখিয়ার সদ্গুণাবলী অর্থাৎ নির্মল চরিত্র ও বৈরাগ্যের লক্ষণাদি ফুটে উঠেছিল। গ্রামবাসী বৈষ্ণবগণের মুখে শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণ করতে করতে তাঁদের শ্রীচরণে বালকের প্রবল অনুরাগ উৎপন্ন হল। শ্রীকৃষ্ণ মণ্ডল পরম ভাগবত পুরুষ ছিলেন। তিনি পুত্রকে সর্বদা গৌর নিত্যানন্দের ভাবে আবিষ্ট দেখে মন্ত্র গ্রহণ করতে বললেন। বালক বলল, শ্রী হৃদয় চৈতন্য প্রভু আমার গুরু। তিনি অম্বিকা কালনায় আছেন। তাঁর গুরুদেব শ্রী গৌরীদাস পণ্ডিত। শ্রী গৌর নিত্যানন্দ দুই ভাই তাঁর গৃহে নিত্য বিরাজ করছেন। যদি আজ্ঞা দেন তথায় গিয়ে তাঁর শিষ্যত্ব গ্রহণ করি। শ্রীকৃষ্ণ মণ্ডল বললেন, দুখিয়া, তুমি সেখানে কেমনে যাবে? দুখিয়া বললেন, বাবা, দেশের অনেক লোক গৌর দেশে গঙ্গা স্নান করতে যাচ্ছে, তাদের সঙ্গে যাব। পিতা অনেকক্ষণ চিন্তা করবার পর অনুমতি প্রদান করলেন। দুখিয়া পিতা মাতার আশীর্বাদ নিয়ে গৌর দেশ অভিমুখে যাত্রা করলেন। ক্রমে নবদ্বীপ শান্তিপুর হয়ে অম্বিকা কালনায় এলেন এবং লোকমুখে জিজ্ঞাসা করে শ্রী গৌরীদাস পণ্ডিতের ভবনে এলেন। মহাপ্রভুর মন্দিরের বহির্দ্বারে দণ্ডবৎ করতেই শ্রী হৃদয় চৈতন্য প্রভু বাহিরে এসে তার দিকে তাকিয়ে বললেন, তুমি কে? দুখিয়া বললেন, আমি আপনার শ্রী চরণ সেবা করতে এসেছি। ধারেন্দা বাহাদুরপুরে আমার নিবাস। সদ্গোপ বংশে আমার জন্ম। পিতার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল। আমার নাম দুখিয়া। শ্রী হৃদয় চৈতন্য প্রভু বালকের মধুর আলাপে সুখী হলেন। বললেন, এখন থেকে তোমার নাম হল কৃষ্ণ দাস। শুনিয়া পুত্রের বাক্য আনন্দ পাইল। প্রভু ইচ্ছা মতে পুত্রে অনুমতি দিল। বিদায় হইয়া আইল অম্বিকা নগরে। শ্রী হৃদয় চৈতন্য দেখিয়া হৃষ্ট তাঁরে। জিজ্ঞাসিলা কি নাম, আইলা কি কারণে? শুনি নিবে দিল সব প্রভুর চরণে। শ্রী হৃদয় চৈতন্যের দয়া উপজিল। দুঃখী নাম পূর্বে, কৃষ্ণ দাস নাম থুইল। হৃদয় চৈতন্য প্রভু বললেন, আমি অদ্য প্রাতঃকাল থেকে অনুভব করছিলাম কেউ আসবে। শ্রীকৃষ্ণ দাস খুব নিষ্ঠার সহিত সেবা করতে লাগলেন। শুভ দিন দেখে হৃদয় চৈতন্য প্রভু তাঁকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন। হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণ দাসের সেবা নিষ্ঠা, ভক্তি এবং অগাধ বুদ্ধি মেধা দেখে তাঁকে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর নিকট যেতে আদেশ করলেন এবং তাঁর নিকট গোস্বামী গ্রন্থ প্রভৃতি পড়তে নির্দেশ দিলেন। কৃষ্ণ দাসেরও ইচ্ছা ছিল তিনি বৃন্দাবনে যাবেন, তাই তাঁর ইচ্ছা পূরণ হল। শিষ্য করি প্রভু পদে কইল সমর্পণ। শ্রীকৃষ্ণ দাসের হইল বাঞ্ছিত পূরণ। কৃষ্ণ দাসে অনুগ্রহ করি কিছু দিনে। আজ্ঞা দিল শীঘ্র করি যাহ বৃন্দাবনে। শ্রীকৃষ্ণদাস নত শিরে বৃন্দাবনে যেতে স্বীকৃত হলেন। শুভ দিন দেখে শ্রী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। যাবার সময় শ্রী হৃদয় চৈতন্য প্রভু তাঁকে অনেক জ্ঞান বাক্য প্রদান করলেন এবং বৃন্দাবনবাসী গোস্বামীদিগের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করলেন। শিষ্যকে বললেন, সাবধান হবে ভক্তিরত্ন উপার্জনে। অপরাধ নহে যেন বৈষ্ণবের স্থানে। এইরূপ শিষ্যে সদা করে সাবধান। গুরু অনুগ্রহে কৃষ্ণদাস ভাগ্যবান। দুঃখী কৃষ্ণদাস প্রথমে নবদ্বীপে এলেন। লোকমুখে জানতে পেরে তিনি জগন্নাথ মিশ্র ভবনে উপস্থিত হলেন। গৌরগৃহে তখন শ্রী ঈশান ঠাকুর জীবিত ছিলেন।
তাকে দর্শন করে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন। ঈশান ঠাকুর তাকে প্রচুর আশীর্বাদ করলেন। একদিন নবদ্বীপে অবস্থান করবার পর তিনি মথুরা অভিমুখে যাত্রীগণ সহ যাত্রা করলেন। পথে গয়া ধামে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করে তথা হতে কাশীধামে এলেন এবং তপন মিশ্র, চন্দ্রশেখর আদি ভক্তগণের চরণ দর্শন ও বন্দনাদি করলেন। তারাও শ্রীকৃষ্ণ দাসকে প্রচুর আশীর্বাদ করলেন। অনন্তর তিনি মথুরা ধামে প্রবেশ করলেন। বিশ্রাম ঘাটে স্নান, আদি কেশব দর্শন ও শ্রীকৃষ্ণের জন্মস্থানে প্রেমে গড়াগড়ি দিলেন। তারপর সেখান থেকে বৃন্দাবনের দিকে চললেন। বৃন্দাবনে এসে কৃষ্ণদাস দেখা পেলেন কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে। কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাসকে শ্রীজীব গোস্বামীর কাছে নিয়ে গেলেন। শ্রীজীব গোস্বামীকে দর্শন মাত্রই তাঁর শ্রী পাদপদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। শ্রীজীব গোস্বামী তাঁর পরিচয় জিজ্ঞাসা করলেন। কৃষ্ণদাস সবিশেষ পরিচয় প্রদান করলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসকে তাঁর কাছে সমর্পণ করেছেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু শ্রীজীব গোস্বামীরে লিখয়ে পত্রী দ্বারে দুঃখী কৃষ্ণদাস শিষ্যে সপিল তোমারে ইহার যে মনভীষ্ট পুরিবে সর্বথা কতদিন পরে পুনঃ পাঠাইবে এথা। শ্রীজীব গোস্বামী শ্রী হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণ দাসকে তাঁর কাছে পাঠিয়েছিলেন জেনে অতিশয় সুখী হলেন। শ্রীকৃষ্ণ দাসকে তাঁর কাছে রাখলেন। শ্রীকৃষ্ণ দাস সাবধানে শ্রীজীব গোস্বামীর সেবা এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। শ্রীনিবাস আচার্য প্রভু ও শ্রীল নরোত্তম দাস ঠাকুর পূর্ব হতেই শ্রীজীব গোস্বামীর নিকট এসেছিলেন এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করছিলেন। শ্রীকৃষ্ণ দাসের সহিত তাদের মিলন হল। একদিন শ্রীকৃষ্ণ দাস শ্রীজীব গোস্বামীর নিকট সেবা প্রার্থনা করলেন। শ্রীজীব গোস্বামী উল্লাসের সহিত বললেন, তুমি প্রতিদিন কুঞ্জ কানন ঝাড়ু দিবে। দুঃখী কৃষ্ণদাস সেদিন থেকে অতি প্রীতি সহকারে কুঞ্জ ঝাড়ু দিতে লাগলেন। সেবার সুযোগ পেয়ে স্বীয় জীবনকে কৃতার্থ মনে করতে লাগলেন। কুঞ্জ ঝাড়ু দিতে দিতে আনন্দে দুই নয়ন দিয়ে অশ্রু পড়ত। কখন শ্রী রাধা গোবিন্দের নাম উচ্চস্বরে কীর্তন ও কখন লীলা স্মরণ করতে করতে জড়বৎ অবস্থান করতেন। তিনি কখনো কখনো রজকণা যুক্ত ঝাড়ুখানি শিরে ধারণ করতেন। এই রজকণা ব্রহ্মা শিবও কামনা করেন। দুঃখী কৃষ্ণ দাস এই রূপে কুঞ্জ ঝাড়ু সেবা করতে লাগলেন। তাঁর সেবায় ব্রজেশ্বর ও ব্রজেশ্বরী অত্যন্ত সুখী হলেন, তাঁকে দর্শন দিতে ইচ্ছা করলেন। একদিন কৃষ্ণদাস প্রেম ভরে কুঞ্জ ঝাড়ু দিচ্ছেন। এমন সময় দেখলেন কুঞ্জ মধ্যে পড়ে আছে এক অপূর্ব নূপুর। তিনি বিস্ময়ান্বিতভাবে নূপুরখানি তুলে শিরে ঠেকালেন ও আনন্দ ভরে ওড়নির অঞ্চলে বেঁধে রাখলেন। যাঁর নূপুর তিনি খোঁজ করতে এলে তাকে দিয়ে দেবেন। এদিকে সখীগণ প্রাতঃকালে শ্রী রাধা ঠাকুরানীর বাম পদে নূপুর না দেখে অবাক হলেন। শ্রী রাধা ঠাকুরানী বললেন, নিশাকালে কুঞ্জে নৃত্য করবার সময় নূপুরখানি তথায় পড়েছে, তোমরা অনুসন্ধান করে এনে দাও। অনুসন্ধান করতে করতে বিশাখা দেবী কুঞ্জে এলেন এবং কৃষ্ণদাসকে কুঞ্জ ঝাড়ু দিতে দেখলেন। বিশাখা দেবী জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নূপুর পেয়েছ? দুঃখী কৃষ্ণদাস স্বর্গচ্যুত দেবীর ন্যায় অপূর্ব কান্তিযুক্তা সে দেবীর অমৃতের ন্যায় মধুর কথা শুনে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে রইলেন। বিশাখা দেবী আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নূপুর পেয়েছ? দুঃখী কৃষ্ণদাস
নমস্কার করে বিনীতভাবে বললেন, হ্যাঁ পেয়েছি। আপনি কে? আমি গোপকন্যা। কোথায় থাকেন? এই গ্রামেই থাকি। নূপুরখানি আপনার? আমার নয়, আমার ঘরের এক নববধূর। এখানে কি করে পড়ল? কাল কুঞ্জে ফুল তুলতে এসেছিল, পা থেকে পড়ে গেছে। যাঁর নূপুর তিনি এসেই নিয়ে যান। বিশাখা দেবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও এখানে। কিছুক্ষণ পরে বিশাখা দেবীর সঙ্গে শ্রী রাধা ঠাকুরানী এলেন এবং একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে রইলেন। বিশাখা দেবী বললেন, ভক্ত, যাঁর নূপুর তিনি এসেছেন। দুঃখী কৃষ্ণদাস দূর হতে শ্রী বৃষভানু নন্দিনীর অপূর্ব কান্তিচ্ছটা দেখেই আত্মহারা হলেন। আনন্দে নূপুরখানি বিশাখা দেবীর হাতে দিলেন। গূঢ় রহস্য তিনি অনুভব করতে পারলেন। প্রেমাশ্রুপূর্ণ নয়নে সাষ্টাঙ্গে বন্দনা করলেন। আনন্দে রজে গড়াগড়ি দিতে লাগলেন। তখন বিশাখা দেবী বলতে লাগলেন, হে ভক্তবর, আমাদের সখী তোমাকে কৃতজ্ঞতার স্বরূপ কোনো বর দিতে চান। দুঃখী কৃষ্ণদাস বললেন, অন্য কোনো বর চাই না, কেবল শ্রী চরণ রজ প্রার্থনা করি। বিশাখা বললেন, ওই কুণ্ডে স্নান করে এসো। দুঃখী কৃষ্ণদাস কুণ্ড স্নানে চললেন। নমস্কার করে কুণ্ডে যেমনই অবগাহন করলেন, অমনি এক সুন্দরী মূর্তি হলেন ও বিশাখা দেবীর কাছে ফিরে এসে বন্দনা করলেন। বিশাখা দেবী সে নবসখীকে সঙ্গে নিয়ে শ্রী রাধা ঠাকুরানীর নিকট এলেন। নবসখী শ্রী রাধা ঠাকুরানীর শ্রী পাদ পদ্মমূলে দণ্ডবৎ হয়ে পড়লেন। সখীগণ তাঁকে ধরে সামনে বসালেন। শ্রী রাধা ঠাকুরানী চরণের কুমকুম দিয়ে নূপুর দ্বারা তিলক করে দিলেন। বললেন, এই তিলক তোর ললাটে থাকবে। আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ। তুই চলে যা। শ্রী রাধা ঠাকুরানী এই বলে সখীদিগের সঙ্গে অন্তর্ধান হলেন। নূপুর ধরি করল স্পর্শ কপালে, তিলক আঁকল রাধা মাধুরী বসালে। জগৎ জানিল না সে দিব্য রহস্য, রাধা চরণে প্রেম হৃদয় মহাশক্তি। দুঃখী কৃষ্ণদাসের সমাধি ভাঙল। দেখলেন ললাটে নূপুরের উজ্জ্বল তিলক রয়েছে। তিনি ভাবাবিষ্ট হয়ে বললেন, কি দেখলাম, বলে কিছুক্ষণ ক্রন্দন করলেন। তারপর শ্রী রাধা ঠাকুরানীর উদ্দেশ্যে শত শতবার বন্দনা করে শ্রীজীব গোস্বামীর শ্রীচরণে ফিরে এলেন। শ্রীমৎ গোস্বামী তাঁর ললাটে নূতন ধরনের উজ্জ্বল তিলক দেখে অবাক হলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। দুঃখী কৃষ্ণদাস দণ্ডবৎ করে সজল নয়নে সমস্ত ঘটনা বললেন। শ্রীজীব গোস্বামী শুনে পরম সুখী হলেন এবং বললেন, লোকের কাছে এইসব কথা প্রকাশ করো না। আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ, যার অর্থ শ্যামসুন্দরকে আনন্দ দানকারী। আর তোমার নূপুরাকৃতি তিলকের নাম হবে শ্যামানন্দী তিলক। অনন্তর শ্যামানন্দ পরিবারগণ এই নূপুরাকৃতি তিলকই ধারণ করিয়া থাকেন। শ্রী শ্যামানন্দ, শ্রীনিবাস ও শ্রী নরোত্তম তিনজন আনন্দে শ্রীজীব গোস্বামীর নিকট গোস্বামী গ্রন্থ অধ্যয়ন ও ব্রজে মাধুকরী করে দিন কাটাতে লাগলেন। শ্রী শ্যামানন্দ প্রভু কর্তৃক বৃন্দাবনে রাধা শ্যামসুন্দরজিউ মন্দির প্রতিষ্ঠা হল। তিনি রসিক ভাব শিক্ষা গ্রহণ করতেন এবং রাধা শ্যামসুন্দরের সেবা করতেন। আর এদিকে গোস্বামীগণ স্থির করলেন, এই তিনজনের দ্বারা গৌর দেশে মহাপ্রভুর বাণী প্রচার ও গোস্বামী গ্রন্থের প্রচার ও প্রসার করতে হবে। একদিন শ্রীজীব গোস্বামী তিনজনকে ডেকে গোস্বামীগণের নির্দেশ জানালেন। তিনজন সেই আদেশ অবনত শিরে ধারণ করলেন। অতঃপর শুভ দিন দেখে শ্রীমৎ জীব গোস্বামী
গোস্বামী গ্রন্থ সহ 3 জনকে গৌড় দেশে প্রেরণ করলেন। পথে বনবিষ্ণুপুরে রাজা বীর হাম্বির কর্তৃক গ্রন্থ চুরি হল। তখন শ্রীনিবাস আচার্য প্রভু স্বয়ং গ্রন্থ উদ্ধারের জন্য তথায় রয়ে গেলেন এবং নরোত্তম ও শ্যামানন্দকে গৌড় দেশে পাঠাইয়া দিলেন। নরোত্তম নবদ্বীপ নীলাচল ধাম দর্শন করে খেতুড়িতে চলে গেলেন, আর শ্যামানন্দ প্রভু ওড়িশায় ধর্মপ্রচারের উদ্দেশ্যে চলে গেলেন। ওড়িশার বালাসোর ও সিমলিপাল অঞ্চলে প্রচার কার্য সমাপ্ত করে তিনি নিজের গুরুদেব শ্রী হৃদয় চৈতন্য প্রভুর দর্শনের জন্য কালনায় এসে উপস্থিত হলেন। আর এদিকে হৃদয় চৈতন্য প্রভুর কাছে খবর ছিল কৃষ্ণদাস জীবের কাছে নতুন দীক্ষা নিয়েছে ও নতুন তিলক ও নতুন নাম গ্রহণ করেছে। তারপর যখন শ্যামানন্দ কালনায় ফিরে এলেন, তখন তার আগের তিলকের পরিবর্তে নতুন তিলক অঙ্কন দেখে হৃদয় চৈতন্য দারুণ ক্রুদ্ধ হলেন ও শ্যামানন্দকে পরিত্যাগ করলেন। অশ্রুপ্লুত চোখে শ্যামানন্দ আশ্রম ত্যাগ করে গঙ্গা তীরে গিয়ে অনাহারে পড়ে রইলেন। আশ্রমের বিগ্রহ আর স্থির থাকতে পারল না। বিগ্রহ হৃদয় চৈতন্য প্রভুকে স্বপ্নে দেখা দিলেন। বললেন, এ তুমি কি করছ? তাঁর কপালে যে আমারই নুপুর চিহ্ন, আমার নুপুরই তো রাধিকার পায়ে। সমস্ত ঘটনা স্বপ্নে উদ্ঘাটিত হল। হৃদয় চৈতন্য তখন তাঁর ভুল বুঝতে পারলেন। এক মুহূর্তও বিলম্ব না করে গঙ্গা তীরে ছুটে গিয়ে কোলে তুলে নিলেন শ্যামানন্দকে। গুরু শিষ্যের কি অপরূপ মিলন! শ্যামানন্দ কিছুদিন গুরু সেবা সঙ্গ করতে লাগলেন। আর এদিকে উৎকল দেশের শ্রী গৌর ভক্তগণ প্রায় একে একে অপ্রকট হলেন। গৌরসুন্দরের বাণী প্রচার প্রায় রুদ্ধ হয়ে পড়ল। শ্রী হৃদয় চৈতন্য প্রভু এই সব কথা বিশেষভাবে অনুভব করলেন এবং তিনি শ্যামানন্দকে গৌরবাণী প্রচারের জন্য উৎকল দেশে যাবার আজ্ঞা করলেন। শ্রী শ্যামানন্দ প্রভু গুরুবাণী শিরে ধারণ করে উৎকলের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রথমে তিনি উৎকলের পথে ধারেন্দা বাহাদুরপুরে নিজ জন্মস্থানে এলেন। বহুদিন পরে গ্রামবাসীগণ তাঁকে দেখে অতিশয় সুখী হলেন। তিনি তথায় কয়েকদিন গৌরবাণী প্রচার করলেন। বহু লোক তা শুনে আকৃষ্ট হলেন এবং তাঁর চরণ আশ্রয় করলেন। সুবর্ণরেখা নদীর তটে শ্রী অচ্যুতদেব নামে এক ধর্মনিষ্ঠ জমিদার বাস করতেন। রসিক নামে তাঁর একমাত্র পুত্র ছিলেন। রসিক শিশুকাল থেকে কৃষ্ণ ভক্তি পরায়ণ। তাকে অধ্যয়নের জন্য পিতা পণ্ডিতগণকে নিযুক্ত করলেন, কিন্তু রসিক জগতের বিদ্যাকে মান্যতা দিতেন না। হরি ভক্তি তাঁর কাছে সর্বোত্তম শিক্ষা। শ্রী রসিক গুরু পাদপদ্ম আশ্রয় করবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। একদিন নির্জনে বসে চিন্তা করছেন, এমন সময় দৈববাণী শ্রবণ করলেন। রসিক, তুমি কোনো চিন্তা করো না। এই স্থানে অতি শীঘ্র শ্রী শ্যামানন্দ নামে এক মহাভাগবত পুরুষ আগমন করবেন। তুমি তাঁর শ্রীচরণ আশ্রয় করো। ঠিক তার কিছুদিন পরেই শ্রী শ্যামানন্দ প্রভু সুবর্ণরেখা নদী তটে রোহিণী নামক গ্রামে শ্রী রসিকদেবের ঘরে শিষ্যগণ সহ শুভাগমন করলেন। শ্রী রসিকদেবের আনন্দের সীমা রইল না। সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদনপূর্বক রসিকদেব আত্মনিবেদন করলেন। শ্রী শ্যামানন্দ প্রভু শুভ দিনে শ্রী রসিকদেবকে রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। এই রসিকদেবই হলেন রসিকানন্দ প্রভু। রোহিণীতে আচার্য শ্রী শ্যামানন্দ প্রভুর বহু শিষ্য হল। এই রোহিণীতেই দামোদর নামে এক বড় যোগী ছিলেন। তিনিও একদিন শ্রী শ্যামানন্দ প্রভুকে দর্শন করতে এলেন
এবং তার কাছে কৃপা যাচনা করলেন। আচার্য তাঁকে অনুগ্রহ করলেন। যোগী দামোদর পরম ভক্ত হলেন। এইভাবে সমগ্র উৎকল ও বর্তমান মেদিনীপুর জেলার ধারেন্দা, নৃসিংহপুর, বলরামপুর, গোপীবল্লভপুর প্রভৃতি শ্যামানন্দ ও তাঁর প্রধান প্রিয়তম শিষ্য রসিকানন্দের প্রেম ভক্তি প্রচারের কেন্দ্র হয়ে উঠল। শ্রী শ্যামানন্দ প্রভুর মহিমা দিন দিন উৎকল দেশে ছড়িয়ে পড়তে লাগল। আচার্য নৃসিংহপুর হতে শ্রী গোপীবল্লভপুরে এলেন। সেখানে বহু ধনী মানুষের বাস। শ্রী আচার্যপাদকে দর্শন করে তাঁরা আকৃষ্ট হলেন। সকলে আচার্যের চরণ প্রার্থনা করলেন, তথাই শ্রী বিগ্রহ সেবা প্রকাশ হোক। আচার্য ভক্তগণের প্রার্থনা অঙ্গীকার করলেন। অতঃপর তথাই ভক্তগণের সহায়তায় ভগবত মন্দির, সংকীর্তন গৃহ আদি নির্মাণ করা হলো। অতঃপর শ্রী শ্যামানন্দ প্রভু মন্দিরে শ্রী রাধা গোবিন্দ জিউর প্রকট উৎসব করলেন। সে উৎসব যেন সমগ্র বঙ্গ ও উৎকল দেশ ভরে হলো। শ্রী বিগ্রহগণের শোভা মাধুরী দেখে সকলের প্রাণ শীতল হল। শ্রী শ্যামানন্দ প্রভু তথাকার সেবাভার দিলেন রসিকানন্দের উপর। ভক্তি সর্বশ্রেষ্ঠ এই প্রচার মূলে পেয়ে গেলেন আরও অনেক শিষ্য। হয়ে উঠল বিরাট শ্যামানন্দী পরিবার। সমগ্র উৎকল দেশ ভরে শ্রী শ্যামানন্দ প্রভু গৌর নিত্যানন্দের বাণী প্রচার করে ফিরে এলেন অম্বিকা কালনায়। শ্রী হৃদয় চৈতন্য প্রভুর শ্রী পাদপদ্মে, শ্রী গুরু পাদপদ্মে সাষ্টাঙ্গ বন্দনাপূর্বক উৎকল দেশাদিতে গৌর নিত্যানন্দের বাণী প্রচারের বিজয় বৈজয়ন্তীর কথা বর্ণন করলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু শ্রবণ করে শ্যামানন্দকে স্নেহে আলিঙ্গন করতে লাগলেন। অতঃপর 1525 খ্রিস্টাব্দে শ্রীনিবাস আচার্য ও নরোত্তম দাস ঠাকুরের উদ্যোগে খেতুড়িতে গৌড়ীয় বৈষ্ণবদের প্রথম মহাসম্মেলন উৎসব অনুষ্ঠিত হল। আমন্ত্রণ এসে পৌঁছল শ্যামানন্দ প্রভুর কাছে। সশিষ্য শ্যামানন্দ প্রভু খেতড়ির উৎসবে উপস্থিত হলেন। তথায় পূর্বতম প্রাণের মিত্র শ্রীনিবাস ও শ্রী নরোত্তমের সঙ্গে মিলন হল। পরস্পর কত প্রণয় আলিঙ্গন করে যেন সুখ সিন্ধুতে ভাসতে লাগলেন। সেই উৎসবে উপস্থিত ছিলেন শ্রী জাহ্নবা মাতা, শ্রী রঘুনন্দন ঠাকুর, শ্রী অচ্যুতানন্দ ও শ্রী বৃন্দাবন দাস ঠাকুর প্রভৃতি গৌর পার্ষদগণ। উৎসব অন্তে শ্রী শ্যামানন্দ প্রভু বৈষ্ণবদিগের থেকে বিদায় নিয়ে উৎকল অভিমুখে পুনর্বার যাত্রা করলেন। পথে গৌড় দেশে কণ্টক নগরে শ্রী গদাধর দাস ঠাকুরের ভবনে, জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য ভবনে ও শ্রীখণ্ডে শ্রী রঘুনন্দন ঠাকুরের গৃহে আগমন করলেন। তখন পর্যন্ত বহু গৌড় পার্ষদ অপ্রকট হয়েছেন। শ্রী শ্যামানন্দ প্রভু ক্রমে উৎকল দেশে প্রবেশ করলেন। পথে পথে ভক্তগৃহে অবস্থান এবং বহু সজ্জনকে অনুগ্রহ দান করতে করতে শ্রী গোপীবল্লভপুরে পুনঃ আগমন করলেন। এই সময় স্বীয় শ্রী গুরু পাদপদ্ম শ্রী হৃদয় চৈতন্য প্রভুর অপ্রকট বার্তা শ্রবণ করলেন। নিদারুণ সংবাদ শ্রবণ মাত্রই শ্রী শ্যামানন্দ প্রভু মূর্ছিত হয়ে পড়লেন। বহু রোদন করতে লাগলেন। তিনি বড়ই ব্যাকুল হয়ে পড়লে শ্রী হৃদয় চৈতন্য প্রভু তাঁকে স্বপ্নে দর্শন দিলেন এবং আশ্বস্ত করলেন। উৎকল দেশে আচার্য শ্যামানন্দ প্রভুর মহিমা চতুর্দিকে ঘোষিত হল। শ্রী গৌর নিত্যানন্দের নিত্য সেবা পূজা স্থানে স্থানে প্রকটিত হল। শ্রী রসিক মুরারি, শ্রী রাধানন্দ, শ্রী পুরুষোত্তম, শ্রী মনোহর, চিন্তামণি, বলভদ্র, শ্রী জগদীশ্বর, শ্রী উদ্ধব, অক্রূর, মধুবন
শ্রী গোবিন্দ, জগন্নাথ, গদাধর, শ্রী রাধামোহন প্রমুখ শ্রী শ্যামানন্দ প্রভুর অন্তরঙ্গ প্রিয় ভক্ত হলেন। অতঃপর প্রিয় শিষ্য রসিকানন্দকে শ্রীপাটের মহন্ত পদে প্রতিষ্ঠিত করে ও তাঁর হাতে শ্যামানন্দী সম্প্রদায়ের ভার অর্পণ করে আচার্য শ্রী শ্যামানন্দ প্রভু 1630 খ্রিস্টাব্দ তথা 1552 শকাব্দের আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে নিত্যলীলায় প্রবেশ করলেন। অদ্যপি তাঁর সমাধিপীঠ শ্রী গোপীবল্লভপুরে নিত্য সেবা হচ্ছে। আমরা এই লীলা কাহিনীর অন্তে প্রবেশ করেছি। আর কয়েকটি কথা না বললেই নয়। যেমন শ্যামানন্দ প্রভু সাধারণত ব্রহ্মচর্য জীবন পালন করতেন। তিনি বিবাহ আদি করেননি। তবে কিছু কিছু সূত্রে উল্লেখ আছে তিনি পরবর্তীকালে শ্রীমতী শ্যামপ্রিয়া দাসীকে বিবাহ করেছিলেন। তবে এই তথ্যের কোনো যথোপযুক্ত প্রমাণ মেলে না। বৃন্দাবনের রাধার শ্যামসুন্দর মন্দিরের নিকটে সেবাকুঞ্জ রোডে তাঁর স্মৃতিতে একটি পুষ্প সমাধি মন্দির স্থাপন করা হয়েছে, যা আজও ভক্তদের দ্বারা পূজিত হয়ে আসছে। সর্বশেষে শ্যামানন্দ প্রভুকে অদ্বৈত আচার্য প্রভুর আবেশ অবতার বলা হয় কেন? তার উত্তর হল, তাঁর জীবনে এবং প্রচারে অদ্বৈত আচার্য প্রভুর মতোই কিছু অসাধারণ লক্ষণ, ভাবাবেশ ও ধর্ম প্রচার রীতি পরিলক্ষিত হয়। সেই কারণেই অদ্বৈত আচার্য প্রভুর আবেশ অবতার বলা হয় শ্যামানন্দ প্রভুকে। শ্যামানন্দ বিনা কে দিবে রাধার পথ, তাঁর কৃপা ছাড়া নাই প্রেম সিদ্ধি যথার্থ। তো এই ছিল আমাদের আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন। সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে এই সমস্ত আচার্যদের জীবনী কথা ছড়িয়ে দিয়ে সকলকে শ্রবণ করার সুযোগ করে দেবেন। আর এই রকমই আচার্যদের জীবন কথা আস্বাদন করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য। জয় শ্যামানন্দ প্রভু, জয় পঞ্চতত্ত্ব, জয় স্বরগোস্বামী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।